মুনাফিকের জন্য রাসূল দোয়া করতেছেন, আল্লাহ বলছেন আপনি ৭০ বার যদি মাফ চান, আমি মুনাফিকদের পক্ষে কোনো দোয়া আমি আল্লাহ কবুল করব না। চিন্তা করে দেখেন মুনাফিক জিনিসটা কত ভয়ঙ্কর, মারাত্মক। এই মুনাফিক কাকে বলে? মুনাফিকরা এক কথা বলে না, দুই কথা বলে। বলেন এক না দুই? দুই কথা বলে। এখানে একরকম, আরেক জায়গায় আরেক রকম। ওয়াদা ভঙ্গ করে। নির্বাচন আসলে পরে এক কথা হয়, নির্বাচন চলে গেলে আরেক কথা হয়। আস্তে কোন কেন, জোরে কোন, ঠিক কিনা? এই সমস্ত চরিত্র যাদের, তারা হলো মুনাফিক। মুনাফিকদের ব্যাপারে রাসূল খুব কঠোর ছিলেন। সিদ্দা ওয়ালাল কুফার রুহামাউ বাইনাহুম, কাফের মুশরিকদের জন্য আমার রাসূল অত্যন্ত কঠোর ছিলেন। কঠোর হতে বাধ্য তিনি, কারণ ঈমানদার মুনাফিককে, কাফেরকে কখনো বন্ধু বানাতে পারে না। মুনাফিকরা যে সবচেয়ে বড় ক্ষতি করে ইসলামের, দেখেন আমার নবীর দ্বীনকে নিভিয়ে দেওয়ার জন্য তো শুধু চেষ্টা করে নাই, আমার নবীর পরিবারকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে। এরা শুধু কথা চালাচালিতে ব্যস্ত হয়ে পড়ে মুনাফিকেরা। আল্লাহ তাআলা বলছেন মুনাফিকের চরিত্র এনো না, মুনাফিকের কিছু লক্ষণ আছে, মুনাফিকের কিছু আলামত আছে। নাম্বার 1 হলো, যে লোকটার মুখ থেকে মিথ্যা কথা বের হবে সে কি? যেরকম সে কি বলেন? মুনাফিক। ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবে, সে কি বলেন? মুনাফিক। যখন মুখ থেকে খারাপ কথা বলবে তখন সে কি হয়ে যায়? মুনাফিক হয়ে যায়। ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবে, সে কি হয়ে যায়? মুনাফিক হয়ে যায়। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এই মুনাফিকেরা সবসময় খুঁজতে থাকে কেমন করে একটা মানুষকে বিপদে ফেলে দেওয়া যায়। আমার নবীজি কোন এক অভিযানে বের হয়েছেন। আমার নবীজির সঙ্গে সেই অভিযানে আমার নবীর স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। জিহাদের ময়দান থেকে ফিরে আসার সময় যখন হয়ে গেছে, রাসূল বলেন, শোনো সাহাবীরা, আমরা তো এখন জিহাদের ময়দান থেকে মদিনার দিকে যাচ্ছি। এতগুলো মুজাহিদ, এতগুলো মুসলমান সাহাবী আমার, কেউ যদি বাদ পড়ে যায়, কেউ যদি মদিনায় ফিরতে নিয়ে যদি কেউ হেরে যায়, ও সাফওয়ান তোমার দায়িত্ব হলো তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা খাও পবিত্র যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। আজকে মুসলমান হালাল খায় না সুদ খায়? কি অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আবার সুদ কি বাগমারা আছে? হ্যাঁ, লাভ বেশি। এটিকে লাভ বলে? লাভ তো ব্যবসা। লাভ কি বলেন? ব্যবসা। এই যে আমার হাতে গ্লাস দেখছেন, আমি কিনলাম 50 টাকা দিয়ে, বিক্রি করলাম 60 টাকা। লাভ হলো কত? এটা কি বলে? ব্যবসা এবং লাভ, মুনাফা, লাভ হলো। আর আমি এটা দোকানে না তুলে দোকানে টাকাই রাখছি, দিলাম টাকা। 1 মাস পরে তুমি আমাকে 50 টাকা তোমাকে দিলাম, 1 মাস পরে তুমি আমাকে দিবা 51 টাকা। যদিও কম হলো টাকা, এরপরও সে 1 টাকা। লাভ না সুদ? লাভ না সুদ? সুদ। অনেকে বুঝতে চায় না, কয় যে একই তো। কি কথা কি বুঝতেছেন আপনারা? কি কয়? একই তো। আচ্ছা, কেউ বিয়ে না করে যদি কোনো মহিলাকে নিয়ে যদি মানে পার্কে যায়, ওই যে কইছে একজন পার্কে যায়, আচ্ছা, যদি রাত্রি যাপন করে, পর একজন নারী, পর নারী এবং পর পুরুষ, সওয়াব না গুনাহ? আস্তে কর, সওয়াব না গুনাহ? গুনাহ। কিন্তু একজন নর এবং নারী ইজাব এবং কবুল, ইজাব এবং কবুল, এটার শর্ত পূরণ করে, বিয়ের শর্ত পূরণ করে যদি তারা রাত্রি যাপন করে, গুনাহ না সওয়াব? একই। আস্তে কয় একই। একই। যারা কয় একই, ওটা আবু জেহেল। ওটার নাম কি? মানে ওটার নাম কি? আবু জেহেল। আবু জেহেলও বলতো না, আমি কিন্তু এমনি বলতেছি না, ইন্নাল বাই'a কামিসলির রিবা। আবু জেহেলও বলতো সুদ ব্যবসার মতো। একদম আবু জেহেলের বক্তব্য এটা। কিন্তু ইসলামী ব্যাংক, আমি সেদিন একজন বড় কর্মকর্তা, তিনি আমাকে বললেন, দেখেন বাংলাদেশ ব্যাংকে আমাদের কাছ থেকে প্রায় 1000 কোটি টাকা, হাজার কোটি টাকা আমাদের থেকে নিয়ে বাংলাদেশ ব্যাংক রাখে।
রাখে না? এই 1000 কোটি টাকা যে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক থেকে নিয়ে রাখছে, বলে যে একটা পয়সা আমরা তার লভ্যাংশ গ্রহণ করি না, তারা নেয় না। এটা কেন? রাষ্ট্রায়ত্ত ব্যাংক হচ্ছে সুদভিত্তিক, শরিয়া বোর্ড নাই, এজন্য তারা নেয় না। তো ভিতরগত কিছু বিষয় না জেনে না বুঝে একই আছে না, এরকম আছে না? বলেন তো, আছে না? নাই। কিন্তু জান্নাত আর জাহান্নাম কি এক? সুদ হলো জাহান্নাম, ব্যবসা হলো, বলেন ব্যবসা হলো কিসের কাজ? জান্নাতের কাজ। আর সুদ হলো জাহান্নামের কাজ। আল্লাহ বলতেছেন কুলু, খাও, লা তাকুলু, খাইও না। খাবা না কি হালাল না হারাম? আর খাও কি হালাল। আজকে আমি বেশি আমল দেব না আপনাদেরকে, একটা আমল আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন ভাইয়েরা, আমাদের এই বিষয় নিয়ে কোনো হেডেক নাই, কোনো চিন্তা আমরা করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা হালাল কিছু তোমরা খেতে পারো, হারাম কিছু খেতে যেও না। যে রিজিক দিয়েছে তোমরা হালাল সেখান থেকে গ্রহণ করে খাও, হারামের কাছে যাবে না। হারাম গলার শরীর দিয়ে তুমি 1000 বার চাইবা, সেই চাও আমি কবুল করব না। আমার বন্ধুগণ, এই যে লক্ষ লক্ষ মুসলমান, 50 লাখ 60 লাখ মুসলমান আরাফার ময়দানে একদিন হাজির হয়ে যায়, এতগুলো হাজি হজ করতে যায়া চোখের পানি ফেলে সবাই মিলে কাঁদতেছে। এত দোয়াগুলো যায় কোথায়? এত চোখের পানি যায় কোথায়? লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুসল্লি চোখের পানি ফেলে ফেলে কান্দে, এতগুলো দোয়া যায় কোথায়? দোয়া কেন কবুল হয় না? দোয়া কবুলের অন্যতম 1 নাম্বার শর্ত হলো, দোয়া কবুল করে নিতে হলে অবশ্যই তার দেহটা গড়তে হবে হালাল না হারাম দিয়া। হালাল না হারাম দিয়া? হালাল দিয়ে গড়তে হবে মাথা থেকে পা পর্যন্ত। হারামের কাছে যাওয়া যাবে না, হারাম পন্থা অবলম্বন করা যাবে না। দুঃখজনক হলো সত্য, বুকটা ফেটে যায়, চরম কষ্ট পাই আমরা। সেটা হলো আমার দেশে আমানতদারিতে নাই বললেই চলে। যদি কোনো হাজি যদি হজ করতে যায়, যদি বলা হয় তুমি হজের টাকাটা হজ করে আসার পরে দিবা, ও কি দেবে? বলেন তো, দেবে? মনে হয় আমার দেশের লোক দেবে? বলো দুপুরবেলা ভাত পাই না, কিসের টাকা রে? কি ঠিক আছে না? সেই দিন আমার নাম্বার থেকে বিকাশে ভুল করে কিছু টাকা আমি পাঠাবো, এক জায়গায় চলে গেছে, আরেক জায়গায় বললাম ভাই ভুল করে আপনার নাম্বারে টাকা গেছে। ভুল করে কি টাকা আসে? কথা কি বুঝতেছেন আপনারা? তার মানে এটা আপনি বোঝেন না এখনো? আচ্ছা আমার বন্ধুগণ, আজকের এই সমাজে যে মানুষকে টাকা ঋণ দিল সে বিপদে, না যে ঋণ নিল সে বিপদে? বলেন 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 বলেন। কিন্তু যে ঋণ নিল তার ইতি বিপদে থাকার কথা ছিল। ঋণ গ্রহীতা ঋণদাতাকে খুঁজে খুঁজে বের করে তার ঋণটা শোধ করবে, কারণ কিয়ামতের দিন একটা শহীদ আল্লাহর সামনে হাজির যদি হয় ঋণ নিয়া, তার শাহাদতটা ক্যান্সেল হয়ে যাবে ঋণের কারণে। এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু আজকে আপনি একটা মানুষকে ঋণ দেওয়া মানে আপনার সঙ্গে তার বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়া। আমার বন্ধুগণ, হাল খাতা করে অধিকাংশ দোকানদার বলে হুজুর 10% টাকা উঠছে, সব খাইয়া গেছে। সব কি খেয়ে চলে গেছে, কেউ টাকা দেয় না। টাকা চাইতে গেলে সে বিপদে পড়ে যায়। যখন বলে ভাই টাকাটাকে দিবেন না, রাগের ঠেলায় বলে তুমি আমার কাছে ঘন ঘন টাকা চাও, আমার কি মান সম্মান নাই? দেখছেন, আমার কি মান সম্মান নাই? শেষ পর্যন্ত ঋণদাতা রাগের ঠেলায় বলে যা, এই দুনিয়াতে আর কোনোদিন তোর কাছে টাকা চাবো না, তোর কাছ থেকে টাকা নেবো হাসরে। জবাবে বলে লম্বা ডেট পাইছি। কি ডেট পাইছি? লম্বা ডেট পেয়ে গেছি। কিন্তু ইসলামের সমাজের বৈশিষ্ট্য এটা হবে না। ইসলামের সমাজের বৈশিষ্ট্য হলো, যখন কোনো মুসলমান কোনো ঋণ করে ফেলবে,
সে ঋণটা শোধ করার জন্য সে পাগল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। কারণ মানুষ যখন মারা যায়, বান্দার হক যদি সে নষ্ট করে ফেলে, দুনিয়া থেকে বিদায় হয়, ওই বান্দা না মাফ করা পর্যন্ত ওই বান্দাকে মাফ করবেন না। তিনি কে? আল্লাহ তাআলা। আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলছেন তোমরা খাও, হালাল কিছু খাও, হারামের কাছে যেও না। এক সাহাবী বলছেন, হুজুর আপনি আমাকে কিছু আমল শিখায় দেন, বেশি ওয়াজ আমি শুনবো না, আমাকে হালকা কিছু ওয়াজ শিখায় দেন। আমার নবীজি বলেন, তুমি কি আমল করো বলো? ইযা সাল্লাইতুল মাকতুবাত, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, অসুমতু রমাদান, রমজান মাসে রোজা রাখি, ওয়া হালালতুল হালাল, হালালকে হালাল জেনে যদি হালাল জীবন গ্রহণ করি, ওয়া হারামতুল হারাম, হারামকে হারাম জেনে যদি হারামকে বর্জন করি, ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআন, আমি এর বাইরে আমি চুল পরিমাণ কোনো কাজ করব না, আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল আমার মাথা নিয়ে বলছেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি জান্নাত পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, আগে খাও, হালাল কিছু খাবে, হারামের কাছে যাবে না। হালাল যখন আপনি খাবেন, আপনার দোয়া কবুল করবেন কে? একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন যত দোয়া করেছেন, সব দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। তাকে প্রশ্ন করা হলো, সাদ তুমি যে দোয়াটাই করো সেই দোয়া কবুল হয়, এর কারণটা কি? সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, আমি সারা জীবন আমার পেটের ভিতরে 1 লোকমা হারাম খাবার কখনো তুলি নাই। জোরে কান আল্লাহু আকবার। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক যুদ্ধের ময়দানে 10,000 মুজাহিদ নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। মুসলমানদের বিজয়ে চলে আসলো, সামনে বিশাল বড় একটা সমুদ্রের সামনে পেলেন। মুজাহিদদেরকে ডাক দিলেন, মুজাহিদরা এই যে বিশাল বড় দরিয়া দেখতে পেতেছো, সাগর দেখতে পাচ্ছ, কালিমার পতাকা তোমরা এই পারি দেখতে চাও, উড্ডীন অবস্থায়, নৌপারও তোমরা উড্ডীন করতে চাও, বিজয়ী করতে চাও, আল্লাহর দিন ওপারও তোমরা ছড়িয়ে দিতে চাও, কারা কারা? আমরা সবাই চাই। তাই যদি হয় এই সমুদ্র পার হবো কেমনে? তার জন্য কোনো রণতরী নাই, কোনো জাহাজ নাই, কোনো শিপ নাই, কেমন করে আমরা ওপারে যাব? অতএব আমি সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর কাছে প্রার্থনা করে আমি চোখ বন্ধ করে এই সমুদ্রের বক্ষে আমার ঘোড়া দাবড়ায় দেব, ঘোড়া চালায় দেব। তোমরা আমাকে ফলো করবে কিনা? হ্যাঁ, আমরা আপনাকে ফলো করব। বিসমিল্লাহ বলে সাদ বিন আবি ওয়াক্কাস দোয়া করে ঘোড়াটা সমুদ্রের বক্ষে তিনি ছেড়ে দিলেন। এপার থেকে ওপার সব চলে গেলেন, পার হলেন। আল্লাহর কসম করে একটা ঘোড়ার খুর পর্যন্ত পানি স্পর্শ করে নাই। যেরকম সুবহানাল্লাহ। ওপার পাড়ি জমালেন, ওপারে চলে গেলেন। এবার বলছেন, ও দিনের পথের মুজাহিদরা, তোমরা এই সমুদ্র পার হতে নিয়া তোমাদের কোনো সামান, তোমাদের কোনো কিছু জিনিসপত্র সমুদ্রের বক্ষে পড়ে গেছে কিনা? একজন মুজাহিদ বলতেছে, সাদ বিন আবি ওয়াক্কাস, আমার একটা পানির মশক, একটা গ্লাস পড়ে গেছে। সঙ্গে সঙ্গে সমুদ্রকে লক্ষ্য করে বলছেন, সমুদ্র তোর ক্ষমতা নাই একজন মুজাহিদের সম্পদ তুই হজম করবি। সঙ্গে সঙ্গে ইতিহাস সাক্ষী, সমুদ্রের ঢেউ একটা চলে এলো সমুদ্রের তীরে। সেই ঢেউয়ের সঙ্গে সেই গ্লাসটা, সেই পানির মশকটা চলে আসলো। যার গ্লাস তার হাতের উপরে পড়ে আসলো, তার হাতের উপরে চলে আসলো সেই গ্লাসটা। সঙ্গে সঙ্গে সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, শোনো, দিনের পথের মুজাহিদের সামান পৃথিবীর কেউ কোনোদিন রাখতে পারে না। যেরকম আল্লাহু আকবার। সন্ধ্যা হয়ে গেছে। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, ও দিনের পথের মুজাহিদরা, সন্ধ্যা তো হলো, আর কোথাও আমরা যেতে পারবো না। বিশাল বড় জঙ্গল, বিশাল গভীর অরণ্য। সে অরণ্যে তারা সময়টা কাটাবেন কেমনে? রাতটা পাড়ি দিবেন কেমনে? হিংস্র জন্তুর বসবাস। এমন সময় সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহকে খুশি করে, সেজদা দিয়ে আল্লাহকে খুশি করে এবার ওই গভীর অরণ্যের একটা উঁচু টিলার উপরে দাঁড়ালেন, উঁচু এলাকায় দাঁড়ালেন। উঁচু জায়গায় দাঁড়ায়া সমুদ্র জঙ্গলের সমস্ত হিংস্র জন্তুদেরকে লক্ষ্য করে বলছেন, ও বনের হিংস্র জন্তুরা, তোমরা আমাদেরকে চিনছো কিনা জানি না, আমরা হলাম রাসূলুল্লাহর সাহাবী, দিনের পথের মুজাহিদ, যুদ্ধ করতে আসছি, দিনকে বিজয়ী করার জন্য আমরা জিহাদে আসছি। আমরা চলে যেতাম, কিন্তু এই গভীর রাতে কোথায় যাব?
এই জায়গায় স্যার আমাদের কোনো বিকল্প জায়গা নাই বিশ্রাম নেওয়ার। আমরা আজকেই জঙ্গলের ভিতরে আজকে রাতটা কাটাবো, তোমরা আমাদেরকে পাহারা দেবে, কোনো ডিস্টার্ব করবে না। ইতিহাস সাক্ষী সাদ বিন আবি ওয়াক্কাস এই বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের ভাষা বনের জন্তুরা পর্যন্ত বুঝে গেছে। যেরকম সুবহানাল্লাহ। সিংহ সিংহের কাতারে, বাঘ বাঘের কাতারে, অজগর অজগরের কাতারে, হিংস্র জন্তুগুলো লাইনে লাইনে করে এই জঙ্গল থেকে আরেক জঙ্গলে গিয়ে পাড়ি হয়েছে। গোটা রাত নিরাপদে ওই দিনের পথের মুজাহিদরা জঙ্গলের মধ্যে রাত কাটিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কেন হয়েছে, কি জন্য হয়েছে? এক একজন সাহাবী ছিলেন বড় তাকওয়াবান, মুত্তাকি, পরহেজগার। তারা হারাম কাজের দিকে যান নাই, হারাম কাজের দিকে অংশগ্রহণ করেন নাই। এই জন্য আমার বন্ধুগণ, মুসলমান কি বিজয়ী হওয়ার জন্য আগে তাকে হারাম পন্থা না হালাল পন্থা ধরতে হবে? হারাম না হালাল? হালাল। হালালকে আমরা হ্যাঁ বলবো, হারামকে আজকে আমরা না বলে ফেলবো। কিন্তু দুঃখজনক হলো সত্য, একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, আমার দেশের মানুষ বেশি না চোর বেশি? ভালো করে কন, মানুষ বেশি না চোর বেশি? মানুষ কম। মসজিদে যাবেন, আমি আগে না জুতা আগে? বলেন আমার আগে জুতা, সামনে জুতা রাখা লাগে। রুকুর দিকে, রুকুতে যাওয়ার পর রুকু থেকে উঠেই আগে দেখা লাগে জুতা আছে তো। এই হলো মসজিদ। মালদ্বীপ, বহুদিন আগে একটা দাওয়াতে গিয়েছিলাম। মালদ্বীপের সেন্ট্রাল মসজিদ, আমি এবার সেখানে নামাজ পড়িয়েছি এই গত কয়েকদিন আগে। মালদ্বীপের যে সেন্ট্রাল মসজিদ, ওখানকার সেন্ট্রাল মসজিদের খতিব আমাকে চিনে ফেলছে। কথাবার্তা হলো, বললো যে আজকে নামাজটা আপনি পড়াবেন। তো মালদ্বীপের সেন্ট্রাল মসজিদ আমি গত আরো 8 বছর আগে ভিতরে ঢুকবো, আমি জুতা সাথে নিয়ে ঢুকতেছিলাম। তো জুতার সাথে নিয়ে ঢোকা দেখে আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছে, জুতাও কি নামাজ পড়বে নাকি? মানে জুতা থাকে পায়ের তলে, পায়ের তলের জুতাও। এই দেশে নিরাপত্তা নাই, আছে? হ্যাঁ, জুতা চুরি হয়ে যায়। সাইকেল নিয়ে আপনি গেছেন বাজারে, এইদিকে তাকাবেন, এইদিকে নাই। আমরা আছি কোথায়? আমি ঢাকাতে আমার গাড়িতে বসে, গ্লাসটা খোলা, আমি মোবাইল দেখতেছি, হাতের মধ্যে মারছে দৌড়। আমি এখন বলবো কি আর ধরবো কি বলেন? চলে গেছে। পরিকল্পনা মন্ত্রী, সামনে পুলিশ, পিছনে পুলিশ প্রোটোকল, আইফোন, গ্লাসটা খুলে কি বলে বাড়িধারার ওই দিকে যাচ্ছেন প্রোটোকল নিয়ে, মন্ত্রীর হাত থেকে আইফোন নিয়ে আসছেন দৌড়। জানেন না কি করছে? নমিনেশন জমা দেওয়ার দিন সাকিব আল হাসানের আইফোন শেষ। যাবেন কোথায়? আমরা কি কম কিছু পারি নাকি? তায়েফে গেছি মাহফিলে, মাগরিবের সময় শুনলাম একজনের জুতা নাই। এই দেশেও জুতা চোর আছে? পরে জুতা চোর ধরা পড়ছে, মেড ইন বাংলাদেশ। হজে তোয়াফ করে, হাজিরা কি করে? তোয়াফ করে, মাতাফে তোয়াফ করে। সে তোয়াফ করতে নিয়ে একজন মানিব্যাগ, একজনের মানিব্যাগ চুরি হয়ে গেছে, ধরা পড়ছে, মেড ইন বাংলাদেশ। ওরা হজের আগ দিয়ে একটা টিম, মানে পকেট মারের একটা টিম এখান থেকে যায় প্রত্যেক বছর। কোন জেলার নাম বলার দরকার। আমরা কোথায় আছি? দেশ স্বাধীনের পর ধানমন্ডির 32 নম্বর বাসায় থাকতেন স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান। উনি বাড়িতেই, গাজীপুর থেকে এক সবজি চাষি, সে ভাবলো আমার প্রিয় নেতা, আমার নিজের আবাদের ফসলের সবজি নেতাকে খাওয়াবো। সে কষ্ট করে নিয়ে আসছে, ব্যাগ ভর্তি করে একদম তাজা সবজি নিয়ে আসছে। দরজায় দাঁড়ায় আছে দারোয়ান, ভাই ভিতরে যাব। কিসের জেরে? যেতে দিচ্ছে না। এটা নেতা দেখে বলছে, দরজা খুলে দে। চেয়ারম্যান বড় না দারোয়ান বড়? না না, দাপটকার বেশি, দারোয়ানের দাপট বেশি না। কাল নেতা কইছে, চলে গেছে ভিতরে, জড়ায় ধরে বলতেছেন, নেতাজি আমি আপনাকে খুব ভালোবাসি, আমার আবাদের সবজি আপনাকে খাওয়া বলে আমি নিজে নিয়ে আসছি, এই যে আসছি।
খুব খুশি হয়েছে। নেতা বলতেছে, তুমি কষ্ট করে আসছো তো কিছু টাকা দিয়ে, এই যে কিছু টাকা আমি তোমাকে দিচ্ছি। অসম্ভব ব্যাপার, আমি কি বিক্রি করার জন্য আসছে নাকি? নেব না আমি। তো নেতাকে সবজি টবজি দিয়ে বের হয়ে আসতেছে। তো নেতা এখন ওই কেয়ারটেকারকে ডাক দিয়ে বলে, শোন, আমার তো ভালো লাগতেছে না, ও তো আমার থেকে কিছু নিল না, আমাকে এত ভালোবাসে, ধর এই 20 টাকা দিলাম, তাকে জোর করে পকেটে দিয়ে দিবি, কাজ। পিছন থেকে ডাক দিয়ে বলে, এইদিকে আসো। নেতা কত কয়, শোনো না, এই যে ধরো 10 টাকা। কি দিছে কত? আর দেয় কত? 8-10 কই? টাকা দেওয়া মাত্র সে খেপে গেছে, অসম্ভব বাবা, আমি তো টাকা নেবই না, চলো নেতার কাছে যাই। আবার ঘুরে চলে আসছে, এসে কেঁদে কুদে অস্থির হয়ে বলতেছে, আপনি আমাকে আবার টাকা দিচ্ছেন? অসম্ভব ব্যাপার, আমি তো টাকা নেবই না, আমার তো অভাব নাই, আমি আপনাকে ভালোবাসি, ধরুন আপনার দেওয়া এই 10 টাকা। কথা কি বুঝতেছেন? নেতার মাথায় হাত। যে দেশে দোতলা থেকে একতলায় নামতেই 10 টাকা নাই, আফসোস করে বলেছেন, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, সব চাটার দল চারটে চুট্টে খাইয়া ফেলায় দেয়। সেই চোররা তো সব ফেরেশতা হয়ে গেছে না? ফেরেশতা হয়েছে না? এদেশের মানুষ কৃষক, কৃষিজীবী, এই কৃষিজীবী আমার দেশের জন্য তারা অবনতি না উন্নয়ন করছে? বলেন, ক্ষতি না উন্নয়ন? উন্নয়ন করছে। গার্মেন্টসের শ্রমিক নিচ্ছে না দিচ্ছে? দিচ্ছে, উন্নয়নের জন্য আগায় দিচ্ছে। বলেন তো, কৃষকরা কি শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত। শ্রমিক শিক্ষিত না অশিক্ষিত? এই প্রবাসীগুলো মালয়েশিয়া, বিভিন্ন দেশে হার্ড ওয়ার্ক করে 120 তলা 30 তলার উপরে বাবুই পাখির মতো ছোট্ট দেখা যায়, পুড়ে পুড়ে চামড়া কালো করে বৈদেশিক রেমিটেন্স গুলো দেশে পাঠায়। এত কষ্ট করে এই লোকগুলো কিন্তু প্রবাসীগুলো অশিক্ষিত। প্রবাসী অশিক্ষিত, কৃষক অশিক্ষিত, শ্রমিক অশিক্ষিত, দেশকে তারা কত দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এরা দিচ্ছে, কিন্তু দেশকে নিচের দিকে নামিয়ে দিচ্ছে, অধঃপতনের দিকে নামিয়ে দিচ্ছে কারা? বলেন কারা? কলমের খোঁচা দিয়ে যারা লক্ষ লক্ষ কোটি টাকা লোপাট করছে, দেশ থেকে যারা টাকা বাজার করছে, এরা শিক্ষিত নামের কলঙ্ক, জাতির শত্রু, জাতির দুশ্মন তারা, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, কুলু মিন তাইয়্যিবাত, যা খাবা পবিত্র কিছু খাও। যেরকম সুবহানাল্লাহ, হালাল খাও। কার কথা? হারাম খাবারের কোনো আরাম নাই। হারাম কিছু হলে মানে এটা হচ্ছে বিষ ফোড়া। শরীরে কোথাও যদি বিষ ফোড়া হয়, না বের হওয়া পর্যন্ত শান্তি আছে? না বের হওয়া পর্যন্ত শান্তি আছে? হারাম টাকা কামাবেন, ছেলে মানুষ হবে না। হারাম টাকা কামাবেন, বউ আরেক জায়গায় লাইন মারবে। কি কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? হারাম টাকা কামাবেন, ঘরের মধ্যে ঢুকেই, ছেলের ঘরের মধ্যে ঢুকে বালিশ টান দিলে পিস্তল পাবেন। সেই পিস্তল পাওয়ার পর আপনি যদি বলেন, এই যে রিপন, ছেলের নাম রিপন, পিস্তল কেন তোর বালিশের নিচে? ছেলে পিস্তল বের করে মাথায় ঠেকিয়ে বাবার বলবে, বেশি কথা কইও না, একদম সাইজ করে দেবো। কিন্তু এটাই হবে। শান্তি পাবেন না, শান্তি পাবেন না। শান্তি পেতে হলে হারাম না হালাল? বলেন, হারাম না হালাল? হারাম না হালাল? হালালের দিকে আসতে হবে। আমার নবীজি সুদকে হারাম করে দিলেন, জেনাকে হারাম করে দিলেন, মদের বোতলকে হারাম করে দিলেন। আজকে দুঃখজনক হলো সত্য, আজকে গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, সেই বাংলাদেশে মদের দোকান আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? তবে রাজশাহীতে নাই। হ্যাঁ, রাজশাহীতে মদের দোকান আছে, এবং আমার দেশে লাইসেন্সধারী জেনাকার আছে না নাই? বলেন, লাইসেন্সধারী বেশ্যাও আছে, প্রস্টিটিউশন আছে।
এই সমস্ত আকাম কুকাম গুলোর বৈধতা আমরা দিয়ে দিলাম। আমরা মুসলমান, মদের লাইসেন্স দিলাম, জেনার লাইসেন্স দিলাম, সুদের কারবার করলাম, এইদিকে চোখের পানি ফেলে ফেলে বলতেছে আল্লাহ মাফ করো, আল্লাহ ঠেকা পড়ছে। আমার দেশের অভিনেতারা মাঝে মাঝে ওমরায় যায়, ওমরায় যায় বলে প্রিয় দেশবাসী আমি ওমরায় আসছি, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন ওমরার কাজ সম্পন্ন করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পন্ন করতে পারি। একজন কিছু মারাবো। আমার বন্ধুগণ, সারা জীবন অভিনয় করলো, পরনারীর সঙ্গে সিনেমায় নাচলো, বুকের উপরে উঠলো, নাচানাচি করলো, জেনার কারবার গুলো করলো, নির্বাচন চলে এলো, ওই লোকটা এবার মাথায় টুপি পরে মসজিদের মেম্বারে দাঁড়ায় আওয়াজও করে। আছে না নাই? বদমাইশি করো না, অভিনয় করো। আমার বন্ধুগণ, এই সমস্ত আচরণ যারা করবে কোরআনের ভাষায় এরা হলো মুনাফিক। এরা কি বলেন? মুনাফিক। আমার নবীর সময়ও মুনাফিকরা ছিল, এখনো মুনাফিক আছে। তো ইমানদার না বেঈমান? মুনাফিকদের কোন ঈমান আছে? আছে, ঈমান আছে। আল্লাহ তাআলা কাফিরকে যে শাস্তি দিবেন, মুনাফিককে তার চেয়ে ডাবল শাস্তি দিবেন। ইসলামের ক্ষতি সবচেয়ে বেশি করেছে কোন কাফের মুশরিক নয়, ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুনাফিকেরা। রাসূলকে কষ্ট দিয়েছে বেশি মুনাফিকেরা। ইসলাম ধর্মের সবচেয়ে বড় ক্ষতি করেছে মুনাফিকেরা। আজকের সমাজেও ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করছে মুনাফিকেরা, ঠিক কি না? মুনাফিকরা সবচেয়ে বেশি ক্ষতি করছে। আমার ভাইয়েরা, আমার নবীর সময় মুনাফিকরা ছিল, যুদ্ধগুলো লাগিয়ে দিয়েছে, বদর যুদ্ধ লাগিয়ে দিয়েছে, উহুদ, সব মুনাফিকের বাচ্চারা ইহুদিদের সঙ্গে যোগসাজশ করে কুরাইশদেরকে তাদেরকে আগায় নিয়ে এসে যুদ্ধের মধ্যে মুখোমুখি করে দিয়েছে মুনাফিকেরা। সেই মুনাফিকরা আজকেও দুনিয়াতে আছে। মুনাফিকরা যে ইসলামের সবচেয়ে বড় দুশমন, আমরা ইসলামের ইতিহাস থেকে তা জানতে পারি, বুঝতে পারি। আমার নবী যে মুনাফিকদের ব্যাপারে খুব কঠোর ছিলেন, তবে মুনাফিকদের জন্য আপনি যতই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে না। আবার মুনাফিকরাও যা চাইবে সেই দোয়া কবুল করবেন না। কে বলেন? আল্লাহ তাআলা কবুল করবেন না। মুনাফিক মারাত্মক একটি বদ আমল, বদ আল্লাহর নিকৃষ্ট বান্দা তারা। আল্লাহ তাদেরকে কখনো সহ্য করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকদের জন্য কোনো সাহায্যকারী নাই। মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্ন দেশে, সবচেয়ে তলদেশে তারা অবস্থান করবে। কেন? মুনাফিকরা ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করে ফেলে, গোড়ার কেটে দেওয়ার চেষ্টা করে। নবীর পিছনে নামাজ পড়েছে, নবীর ওয়াজ শুনে শুনে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, নবীর জন্য খুব পেরেশান ছিল, অথচ সে মুনাফিক। মুনাফিক চিহ্নিত হয় মসজিদে নয়, মুনাফিক চিহ্নিত হয় দান সদকায় নয়, মুনাফিক চিহ্নিত হয় দাড়ি জুব্বায় নয়, মুনাফিক চিহ্নিত হয় হলো জিহাদের ময়দানে। কিসের ময়দানে? জিহাদের ময়দানে। মুনাফিকরা সুদ চায়, মুনাফিকরা জেনা চায়, মুনাফিকরা আকাম কুকাম চায়। ইমানদাররা এগুলো সহ্য করতে পারে না। আমার নবীজির সময় মুনাফিক ছিল, নবীজির পিছনে ইক্তেদা করেছে, কিন্তু রাসূল তাদেরকে বুঝতে পারেন নাই। কিন্তু বুঝতে পেরেছেন যুদ্ধের সময়, জিহাদের সময় নবীর পিছনে ইক্তেদা করেছে, সারা জীবন চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, কিন্তু সে ছিল মুনাফিক। আমার বন্ধুগণ, এমন একটা মুনাফিকের যখন মরণ হলো, নবীর কাছে সংবাদ চলে এলো অমুক মুনাফিক মারা গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে। তার এক ছেলে ছিল, আমার নবীজির খুব প্রিয় সাহাবী, নবীর কাছে এসে বলতেছে, হুজুর আমার বাপ মারা গেছে, আমি জানি সে মুনাফিক, কিন্তু আমার তো বাপ, আমার দয়া মায়া হচ্ছে, হুজুর দেখুন তো আমার বাবার জন্য আপনার গায়ের একটা জুব্বা আপনি দিবেন কিনা, বরকত স্বরূপ আমার আব্বার গায়েটা জানাজার কাফনের খাবার হিসেবে দিয়ে দেব। আমার নবীজি দয়ার সাগর ছিলেন। নবীজি তার দেহের সুন্দর একটা জুব্বা, ব্যবহৃত একটা জুব্বা মুনাফিক লোকের ছেলেটার হাতে দিয়ে দিলেন।
এবার সেই সাহাবী করলেন কি, তার মুনাফিক পিতার জন্য আমার নবীজির ব্যবহৃত জুব্বাটা নিয়ে চলে গেলেন। মুনাফিক বাবার গায়ে জুব্বা পরায়া দিলেন। আবার দ্বিতীয়বার এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মুনাফিক ছিল, আমি জানি, আপনার ব্যবহৃত জুব্বা আমি তার গায়ে দিয়ে দিয়েছি। হুজুর দেখেন তো আমার বাবার জানাজাটা পড়ানো যায় কিনা। রাসূল মনে মনে ভাবেন, আমার প্রিয় সাহাবী, মানা করি কেমনে, ঠিক আছে চলো, তোমার আব্বার জানাজা আমি রাসূল পড়াবো, যাও চলো। চলে গেছেন জানাজায়। আমার নবীজির জানাজা অংশগ্রহণ দেখে সাহাবে কেরাম সব চলে আসছেন। একজন সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব গরম সাহাবী, পিছন থেকে নবীজিকে বারবার জুব্বা টেনে টেনে বলতেছে, হুজুর আপনি কার জানাজা পড়ান, সে তো মুনাফিক, আপনি কার জানাজা পড়ান, সে তো মুনাফিক, আপনি কার জানাজা পড়ান, সে তো মুনাফিক। রাসূল বলেন, ওমর আমি ভালো করে জানি সে লোকটা মুনাফিক, কিন্তু এসেছি আমার প্রিয় সাহাবীর বাপ, প্রিয় সাহাবী বারবার বলতেছে আমি জানাজা পড়াই, আমাকে বাধা দিও না। আমার নবীজি জানাজা শুরু করে দিলেন। জানাজা সম্পূর্ণ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবী, আপনি মাফ চান আর মাফ না চান, আপনি মুনাফিকদের জন্য আপনি ক্ষমা চান আর না চান, আপনি বিশ্ব নবী ৭০ বারের যদি বেশি বার যদি আপনি তাদের জন্য মাফ চান, আমি আল্লাহ কখনো তাদেরকে মাফ করব না। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? মুনাফিকের জন্য রাসূল দোয়া করতেছেন। আল্লাহ বলছেন আপনি ৭০ বার যদি মাফ চান, আমি মুনাফিকদের পক্ষে কোনো দোয়া আমি আল্লাহ কবুল করব না। চিন্তা করে দেখেন মুনাফিক জিনিসটা কত ভয়ঙ্কর, মারাত্মক। এই মুনাফিক কাকে বলে? মুনাফিকরা এক কথা বলে না, দুই কথা বলে। বলেন এক না দুই? দুই কথা বলে। এখানে একরকম, আরেক জায়গায় আরেক রকম। ওয়াদা ভঙ্গ করে। নির্বাচন আসলে পরে এক কথা হয়, নির্বাচন চলে গেলে আরেক কথা হয়। আস্তে কোন কেন, জোরে কোন, ঠিক কিনা? এই সমস্ত চরিত্র যাদের, তারা হলো মুনাফিক। মুনাফিকদের ব্যাপারে রাসূল খুব কঠোর ছিলেন। সিদ্দা ওয়ালাল কুফার রুহামাউ বাইনাহুম, কাফের মুশরিকদের জন্য আমার রাসূল অত্যন্ত কঠোর ছিলেন। কঠোর হতে বাধ্য তিনি, কারণ ইমানদার মুনাফিককে, কাফেরকে কখনো বন্ধু বানাতে পারে না। মুনাফিকরা যে সবচেয়ে বড় ক্ষতি করে ইসলামের, দেখেন আমার নবীর দ্বীনকে নিভিয়ে দেওয়ার জন্য তো শুধু চেষ্টা করে নাই, আমার নবীর পরিবারকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে। এরা শুধু কথা চালাচালিতে ব্যস্ত হয়ে পড়ে মুনাফিকেরা। আল্লাহ তাআলা বলছেন মুনাফিকের চরিত্র এনো না, মুনাফিকের কিছু লক্ষণ আছে, মুনাফিকের কিছু আলামত আছে। নাম্বার 1 হলো, যে লোকটার মুখ থেকে মিথ্যা কথা বের হবে সে কি? যেরকম সে কি বলেন? মুনাফিক। ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবে, সে কি বলেন? মুনাফিক। যখন মুখ থেকে খারাপ কথা বলবে তখন সে কি হয়ে যায়? মুনাফিক হয়ে যায়। ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবে, সে কি হয়ে যায়? মুনাফিক হয়ে যায়। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এই মুনাফিকেরা সবসময় খুঁজতে থাকে কেমন করে একটা মানুষকে বিপদে ফেলে দেওয়া যায়। আমার নবীজি কোন এক অভিযানে বের হয়েছেন। আমার নবীজির সঙ্গে সেই অভিযানে আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। জিহাদের ময়দান থেকে ফিরে আসার সময় যখন হয়ে গেছে, রাসূল বলেন, শোনো সাহাবীরা, আমরা তো এখন জিহাদের ময়দান থেকে মদিনার দিকে যাচ্ছি। এতগুলো মুজাহিদ, এতগুলো মুসলমান সাহাবী আমার, কেউ যদি বাদ পড়ে যায়, কেউ যদি মদিনায় ফিরতে নিয়ে যদি কেউ হেরে যায়, ও সাফওয়ান, তোমার দায়িত্ব হলো হেরে যাওয়া বাদ পড়া সাহাবীগুলোকে তুমি তাদেরকে এক জায়গায় একত্রিত করে তুমি মদিনায় পর্যন্ত পৌঁছায় দিবা। তাকে দায়িত্ব দিলেন। বাদ তো কেউ পড়ে নাই, আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশাই বাদ পড়ে গেছেন। তিনি ছিলেন উটের পিঠে, হাওদার মধ্যে ছিলেন, পালকির মধ্যে ছিলেন। পেশাবের চাপ আসলো, প্রকৃতির চাপে তিনি উটের পিঠ থেকে তাকে নামায় দেওয়া হলো দোলনা থেকে। সেই দোলনা থেকে নেমে, হাওদা থেকে নেমে তিনি আড়ালে চলে গেলেন শৌচকার্য করে। আসতে দেরি হলো। তিনি এত চিকন ছিলেন, উটের দায়িত্বে যে সাহাবী ছিলেন তিনি ভাবছেন মনে হয় আম্মা জান আয়েশা দোলনার মধ্যে আছেন, হাওদার মধ্যে আছেন মনে করে। আয়েশা আছে মনে করে দোলনাটা, হাওদাটা উটের পিঠে উঠাইয়া দিচ্ছেন। সব চলে গেছে। মাঝখান থেকে আম্মা জান আয়েশা দেখেন কেউ নাই, উটও নাই, লোকও নাই, সব চলে গেছে। চাদরটা মুড়ি দিলেন, পর্দার নিয়ম রক্ষা করলেন, গাছের নিচে বসে গেলেন। দূর থেকে দায়িত্বপ্রাপ্ত সাহাবী দেখতেছেন কে যেন সামনে বসে থাকা,
কাছাকাছি চলে এলেন, সে দেখেন আম্মা জান আয়েশা তিনি বসে আছেন। বলছেন, আম্মা জান আপনি কোনো চিন্তা করবেন না, উম্মাহাতুল মুমিনিন, টেনশন করবেন না। রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাকে নিরাপদে এই জায়গা থেকে আমি মদিনায় রাসূল নবীজির ঘরে আমি আপনাকে নিরাপদে পৌঁছায় দেব, কোনো চিন্তা করবেন না। রাতের আধারে ঘোড়ার পিঠে করে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশাকে ঘোড়ার পিঠে করে নিরাপদে রাসূলের বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। এই কথাটা যখন মুনাফিকদের কানে চলে গেছে, মুনাফিকরা এই কথাটাকে বড় ধরনের একটা পুঁজি হিসেবে নিয়া তারা চতুর্দিকে মদিনার সব জায়গায় ছড়িয়ে দিল। তোমরা কি জানো আয়েশার মতো মহিলা গোটা রাত সাফওয়ান নামে একজন লোকের পরপুরুষের সঙ্গে গোটা রাত ঘোড়ার পিঠে চলে আসছে, তার সতীত্ব নষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এমন জাতীয় কথা যখন গোটা মদিনায় যখন ছড়িয়ে দেওয়া হলো, নবীর কানের সংবাদটা চলে আসলো। এরকম মিথ্যা অপবাদ আজকের সমাজেও নাই তো? আসতে বলবেন না, আছে না? নাই। ধর্ষণ করে কারা আর মামলা খায় কারা? তাই না? সেঞ্চুরি করার রেকর্ড কাদের? ধর্ষণের সেঞ্চুরি করলো কারা আর মামলা খায় কারা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আপনি যার বিরুদ্ধে আজকে মামলা করছেন, আপনি যাকে জুলুম করছেন, বিনা অপরাধী, যার কোনো দোষ নাই, এমন নিরপরাধ মানুষকে আপনি এই যে অত্যাচারগুলো করলেন, এটার জবাব দিতে হবে পাই টু পাই। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আমার নবীর স্ত্রী বিরুদ্ধে যখন এই কথা মুনাফিকরা যখন ছড়িয়ে দিল, আমার নবীর কানে সংবাদটা চলে আসলো। রাসূল কি গায়েব জানতেন? আসতে কয়, রাসূল কি গায়েব জানতেন? আর আমার দেশের পীর সাহেবরা গায়েব জানে। পীর সাহেবরা গায়েব জানে। বাচ্চা হয় না, পীর সাহেবের কাছে যায়, বাবা বাচ্চা কি দিবা? ও কি বাচ্চা দেওয়ার মহাজন? বাবা চুপ করে থাকে, চোখ বন্ধ করে ভান ধরে, মানে বিশাল কিছু, কিচ্ছু না, কিন্তু বেশ কিছুক্ষণ চুপচাপ থাকে। বাবা একটু বলো না, আমার কি কপালে বাচ্চা কাচ্চা আছে? হঠাৎ করে একটা আওয়াজ বের করে, যা। কথা বোঝেন না? মানে বুঝালো যে আমি কিছু পাইছি, কিচ্ছু পাই না, 1.5 হাত লাঠির পেটন দরকার, ঠিক কিনা? এগুলো বদমাইশ। এগুলো আমার নবী গায়েব জানে না, ও গায়েব জানে। আর কিছু লোক বোকা শোকা লোকগুলো এই মাজারে গিয়া সেজদা মারে। ট্রাক নিয়ে যায়, হেল্পার ড্রাইভারকে বলে, বস থামেন, ব্রেক, সামনে মাজার শরীফ। কসকসে 100 টাকার নোট নিয়ে মাজারে দিয়ে আসলো। আচ্ছা, টাকা দরকার কি মরা মানুষের না জিন্দা মানুষের? টাকা দিল কারে? ও কি খাবে? বিড়ি খাবে নাকি? বিড়ি খাবে ও? আশ্চর্য কথা। আমার নবীজি গায়েব জানে না, এরা গায়েব জানে। আমার নবীজি বললেন, আয়েশা কি যেন আমার কানে আসলো, তোমার উচিত এই মুহূর্তে তোমার বাবার বাড়িতে চলে যাওয়া। বলেন তো, কোন স্বামীর মুখে যদি কোনো স্ত্রী এমন জাতীয় কথা শোনে, ভালো লাগার কথা? যেন আকাশ ভেঙে পড়লো। আম্মা যেন আয়েশার মতো মানুষকে মুনাফিকরা এরকম পেচের মধ্যে ফেলে দিল। আম্মা যেন আয়েশার কানে যখন সংবাদটা চলে গেল, আম্মা যেন আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই বাবার বাড়িতে চলে যাচ্ছি। আপনি আমাকে বলেছেন আপনি বিশ্ব নবী, আপনি আমার স্বামী হন, তবে একটা কথা বলি, আপনি আমাকে যেতে বলছেন, আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা আমি আপনাকে বলে যাই, আমার আপনার মধ্যে যে বিয়ের ব্যাপারে যে যিনি দায়িত্ব নিয়েছেন, আল্লাহ তাআলা নিজেই তার ঘটক, যে আল্লাহ তাআলা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন, সে আল্লাহর কাছে আমি এটার বিচার দিয়ে দিলাম। আমি আল্লাহর কাছে ফয়সালা চাই। এই কথা বলেই তিনি বাবার বাড়িতে চলে গেলেন। নবীজি রাতের বেলা ঘুমাতে যান, হাতটা গায়ে দেন, বারবার হাতটা গায়ে দেন, কিন্তু আয়েশা নাই, বুকটা খান খান করে। নবীজির গোটা রাত আয়েশার জন্য তিনি পেরেশান, কান্নায় তার বালিশগুলো ভিজে যাচ্ছে। আম্মা জান আয়েশা চলে গেছেন বাবার বাড়ি। মেয়েদেরকে বিয়ের পরে মানায় বাবার বাড়ি না স্বামীর বাড়ি। বাবার বাড়ি গিয়ে তিনি পড়ে আছেন। আমার নবীজির ঘুম হয় না গোটা রাত। ওইদিকে আম্মা জান আয়েশা সেজদায় পড়ে পড়ে কাঁদেন, রাসূলও কাঁদেন, আয়েশাও কাঁদেন। নবীজির কান্না দেখে সাহাবীরাও কাঁদে। আর মুনাফিকরা
আজকের সমাজের মুনাফিকরা আলেমদের মৃত্যুতে হাসতেছো, মিষ্টি খাওয়াচ্ছ, খাও, জন্মের কান্না কানবে একদিন, ঠিক কিনা বলেন? মরার পরও তোমাদের রাগ কমে না। আমার বন্ধুগণ, পাখিটা খাঁচা মুক্ত হয়ে চলে গেছে, বুকটা মাঝে মাঝে ফেটে যায়। আমার বন্ধুগণ, তার ওসিয়ত ছিল অমুক জায়গায় আমাকে তোমরা দাফন দিবা, দেশে যদি মরে যায় বড় যেন খুলনার সিদ্দিক মাদ্রাসার পাশে যেন আমার কবরটা হয়, সেখানেও যেতে দেওয়া হয় নাই। আমার বন্ধুগণ, মানুষের ওসিয়তটা পূরণ করতে হয়। মরা মানুষের ওসিয়ত পূরণ করার জন্য কে বলেছেন? আসতে বলবেন না, কে বলেছেন? আল্লাহ বলেছেন ওসিয়তটাকে পূরণ করো, ঋণ আগে শোধ করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জুলুম অত্যাচার এটা ক্ষণিকের জন্য তোমার জন্য দুনিয়াতে উপকার হতে পারে, কিন্তু জুলুম অত্যাচার এটা যদি আল্লাহর কাছে যদি স্বীকৃতি পেয়ে যায়, তুমি জালিম, তোমার জন্য জান্নাতটা তোমার জন্য হারাম হয়ে যাবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার নবীজির অত্যন্ত কাছের স্ত্রী আম্মা জান আয়েশা সেজদায় পড়ে পড়ে কাঁদেন। এত দামি একজন নারী, আল্লাহ তাআলা যার শানে আয়াত পর্যন্ত নাজিল করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশাকে আল্লাহ তাআলা এত দাম দিয়েছেন, আয়েশা আল্লাহ তাআলা তাকে এত সম্মানিত করেছেন, তার শানে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ তাআলা আমাকে 9টি শ্রেষ্ঠত্ব দান করেছেন। নাম্বার 1 হলো আমি একমাত্র কুমারী স্ত্রী নবীজির জীবনে ছিলাম। 9 বছর বয়সে বিয়ে হয়েছে, 13 বছরে বধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি আয়েশা জিবরাইলকে নিজের চোখে দেখেছি। আমি আয়েশা নবীর সঙ্গে একই বিছানায় ঘুমাতাম, ওই সময় আমি থাকতে ওহী নাজিল হয়ে যেত। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, নবীজি তার নিজ জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আমার ঘরে। আমি নিজেকে ধন্য মনে করি, আমার ঘরটাই হয়ে গেছে নবীজির কবর। আল্লাহু আকবার বলেন। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, রাসূল যখন মারা যাবেন আমার উরুতে মাথা রেখে বলতেছেন, আয়েশা মুখটা কেমন যেন গন্ধ গন্ধ মনে হয়, একটা মিসওয়াক এনে দাও তো। সেই মিসওয়াকটা আনা হলো। মিসওয়াকটা আমি আয়েশা চাবায় চাবায় নরম করে দিলাম। মিসওয়াকের আগে কিছু থুতু জমা হয়ে গেল, আমার লালা জমা হলো। আমার নবীজি মিসওয়াক দিয়ে মিসওয়াক শুরু না করে আমার লাগিয়ে থাকা সেই মিসওয়াকের আগাই সেই থুতুগুলো চুষে চুষে রাসূল পান করছেন আর বলছেন, আয়েশা জীবনের শেষ সময় তোমার হক আমি আদায় করার চেষ্টা করছি। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল তার জীবনের শেষ খাবার খেয়েছেন আমার মুখের লালা, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আয়েশার বিরুদ্ধে এত বড় অপবাদ দিল কারা? বলেন কারা দিল? কারা দিল? সেই মুনাফিকের বাচ্চারা এখনো আছে না নাই? আসুন না হালাল জীবন গ্রহণ করি, মুনাফিকি চরিত্র বর্জন করি, আল্লাহর প্রকৃত বান্দা হয়ে যাই। 5 ওয়াক্ত নামাজ জীবনে কেউ ছাড়বো না। কারা কারা একটা হাত তুলে দেখেন তো দেখি, জোরে বলি আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন ওয়াশকুরু লিল্লাহ, এবং কি করো? আমার শুকর আদায় করো। শুকর যদি আদায় করতে হয় কার? আল্লাহর শুকর আদায় করতে কে বলেছেন? আল্লাহ বলেছেন। সে আল্লাহর কাছে আমাকে আপনাকে যেতে হবে। আমরা হালাল জীবন গ্রহণ করব, জোরে বলি ইনশাআল্লাহ। হারামের ধারে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। মন তো চায় বহু কথা বলে, কিন্তু আজকের আবহাওয়াটা এতটাই প্রতিকূল, আমি দেখতে পাচ্ছি না, এত প্রচন্ড কুয়াশা। সবার কাছে আমার একটা আরজ থাকবে, মাহফিলটা একটা মসজিদটা আমি দেখে আসছি, ইনকমপ্লিট অবস্থায় আছে। অনেক সুন্দর আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারদের মনে হয় প্ল্যানটা করা হয়েছে। আপনি আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। মসজিদটা অনেক সুন্দর। তো এই মসজিদটা সুন্দর আরো হোক, সবাই চান না ইনশাআল্লাহ? আমার লাল চান ভাই অল্প সময় তিনি মাহফিলটার আয়োজন করেছেন। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। যে মসজিদ বানাবে আল্লাহ তাকে জান্নাতে ঘর বানায় দিবেন। কত বড় অফার হতে পারে দেখেন, কত বড় একটা প্রস্তাব হতে পারে আল্লাহর পক্ষ থেকে। বান্দা তুই আমার জন্য ঘর বানাবি, দুনিয়া মসজিদ বানাবি, আমি তোর জন্য জান্নাতে ঘর বানায় দেব। এটা বিশাল ব্যাপার, কিন্তু বিশাল ব্যাপার, সবার নসিবে এটা জোটে না। তো এই মসজিদে যদি আপনার একটা ইটের টাকাও যদি আপনি দেন, এটার জন্য প্রাপ্তি কে দিবেন? তো একটু চাদর যাবে, ব্যাগ যাবে। আমরা যে যা পারি
আমরা দিল থেকে দেব ইনশাআল্লাহ। ব্যাগ দিছেন কি? আবার একটু বরকতান একটু দেন, কিছু ব্যাগ দিয়ে দেন। আমরা 12টার আগে দিয়েছি, এখন একটু 12টার পরে আমরা দেব ইনশাআল্লাহ। কেউ যাবেন না, শেষ কাজ হবে কি বলেন তো? দোয়া। আমরা দোয়া করে মোনাজাত করে আমরা এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মাহফিলের সম্মানিত উপস্থাপক, প্রেজেন্টেটর, আমার প্রিয় ভাই হাফিজ, বড় আলেমে দ্বীন, তিনি মসজিদের জন্য দিয়েছেন 1000 টাকা। জোরে বলি মারহাবা। আল্লাহ কবুল করুন। মঙ্গলবাড়ি না, ওটা কি মঙ্গলপুর? মঙ্গলপুর আগামী বছর আসতেছে ইনশাআল্লাহ। জি, আগামী বছর আসবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। ইমদাদুল হক তিনি দিয়েছেন, আমার ইমদাদ ভাই, জি, তিনি দিয়ে বরকতান কিছু টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ব্যাগ যাচ্ছে, আমরা সবাই দেব। আপনি যদি উঠে যান মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, বাগানটার সৌন্দর্য নষ্ট হবে। আপনার ফুল বাগানের আপনি উঠবেন তো একটা ফুল কমে যাবে। বসেন, আমরা দ্রুত দোয়া করব। প্রচন্ড কুয়াশা আসতেছে, আমরা দোয়ার মধ্য দিয়ে শেষ করবো। জিকির করে সুবহানাল্লাহ। এখনই শোনাবো। আরো যারা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এই মাইক হলো, একটু আওয়াজ বাড়ান। আরো জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ার মামুন তিনি দিয়েছেন 2000 টাকা। জোরে বলেন মারহাবা। আমার লালচান ভাই গত বছর আম্মাকে হারিয়েছেন, দোয়া চেয়েছেন। আব্বাকে হারিয়েছেন তিনি। আমরা তার আব্বার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, আর সাথে সাথে আমাদের যাদের স্ব আব্বা আম্মা মারা গেছেন সবার জন্য দোয়া হবে। আশেপাশে কবরস্থান আছে, তাদের জন্য দোয়া হবে। সাইফুদ্দিন ভাই দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করো, নেক নেক মঞ্জুর করো। সাইফুল ভাই দিয়েছেন 500, আল্লাহ কবুল করো। আচ্ছা, মামুন ভাই কোথায়? বাবুল ভাই কোথায়? বাবুল ভাই না? ও, আমার কাছে যে সব সাপ্লাই করতেছে, বলেন কি করা যায় বলেন। আচ্ছা, আমরা সবাই নামাজের মতো করে বসে একটু ভাই, একটু কষ্ট করে আমরা আল্লাহর কাছে চাবো। একদম প্রচন্ড প্রতিকূল আবহাওয়া। আপনারা যে আলহামদুলিল্লাহ, আমরা যতক্ষণ আলোচনা ছিল মোটামুটি কুয়াশা কিন্তু এখানে ছিল না। আলোচনা শেষে আমার কুয়াশা চলে আসছে। জি, ও গজল এখানে লিখে দিচ্ছে, কি গজল গাইতে হবে না? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে। অন্তর জোড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান।